ভূতের আসর। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। ওয়েলকাম ব্যাক, স্বাগতম ভূতের আসর আরও একটি নতুন ভিডিওতে। আজকের গল্পটি লিখে পাঠিয়েছেন রাহুল মিত্র, ঠিকানা হুগলি জেলার পশ্চিমবঙ্গ, ভারত থেকে। ঘটনাটির সময়কাল 2020 সালের অক্টোবর মাস। হুগলি জেলার একটি ছোট গ্রাম চন্দননগর। সেই গ্রামের শেষ প্রান্তে একটি পুরনো বাড়ি দাঁড়িয়ে আছে। বাড়িটি প্রায় 1000 বছরের পুরনো। রাহুল মিত্রের পরিবারের 3 প্রজন্ম ধরে এই বাড়িতে বসবাস করছেন। বাড়িটি দেখতে খুবই সুন্দর। লাল ইটের দেওয়াল, বড় বারান্দা এবং একটি বিশাল উঠান। কিন্তু এই বাড়িতে একটি অন্ধকার ইতিহাস আছে। রাহুলের দাদু শ্রী নরেন্দ্র মিত্র প্রায় বলতেন, এই বাড়িতে একটি আত্মা বসবাস করেন, কিন্তু সেই আত্মা কখনো কারো ক্ষতি করে না, শুধু মাঝে মাঝে নিজের উপস্থিতি জানান দেয়। পরিবারের সবাই এই কথা বিশ্বাস করত, কিন্তু কেউই সেই আত্মাকে দেখেনি। সবাই তাকে সম্মান করে চলে এবং রাত্রেবেলা বাড়ির কিছু নির্দিষ্ট জায়গায় যাওয়া থেকে বিরত থাকে। 2020 সালে অক্টোবর মাস। রাহুল তখন কলেজের ছুটি কাটাতে গ্রামের বাড়িতে এসেছে। তার পরিবার গ্রামের এক অন্য প্রান্তে বিবাহের অনুষ্ঠানে গিয়েছিল। রাহুল একা বাড়িতে থাকার সিদ্ধান্ত নেন, কারণ তার কিছু কলেজের প্রজেক্ট শেষ করা দরকার ছিল। রাত প্রায় 11টা। রাহুল তার রুমে বসে ল্যাপটপে কাজ করছিল। বাইরের অন্ধকার, শুধু ঝিঝি পোকার ডাক। হঠাৎ সে নিচতলা থেকে একটি অস্পষ্ট আওয়াজ শুনতে পায়। মনে হলো কেউ রান্নাঘরের পত্র নাড়াচ্ছে। রাহুল ভাবল হয়তো কুকুর রান্নাঘরে ঢুকেছে। সে নিচে নামলো এবং টর্চ লাইট চালিয়ে রান্নাঘরে গেল। রান্নাঘরে ঢুকতেই সে দেখে সবকিছু ঠিক আছে। কুকুরটি তার জায়গায় শুয়ে আছে, কিন্তু রাহুলের গায়ে কাঁটা দিয়ে উঠল। সে অনুভব করলো কেউ তাকে দেখছে। হঠাৎ রান্নাঘরের আলো নিভে গেল। রাহুল টর্চ লাইট দিয়ে দেখার চেষ্টা করলো, কিন্তু টর্চ লাইটও কাজ করা বন্ধ করে দিল। অন্ধকারের সেই একটি মৃদু-শ্বাসের শব্দ শুনতে পেল, যেন কেউ তার খুব কাছে দাঁড়িয়ে আছে। রাহুল দৌড়ে উপরতলায় গেল এবং তার রুমের দরজা বন্ধ করে দিল। তার হৃদয় দ্রুত ধকধক করতে লাগলো। কিছুক্ষণ পর সে দরজার পাশে একটি মৃদু ঠোকা শুনতে পেল। ঠোকাটি ধীরে ধীরে জোরে হতে লাগলো। রাহুল সাহস করে দরজাটি খুলল, কিন্তু সেখানে কেউ ছিল না। হঠাৎ সে তার পিছনের একটি ঠান্ডা হাওয়া অনুভব করলো। সে ফিরে তাকাতেই দেখল একটি অস্পষ্ট ছায়া তার দিকে এগিয়ে আসছে। ছায়াটি মানুষের আকৃতি, কিন্তু এর কোনো মুখ নেই, শুধু 2টি কালো গর্ত। রাহুল চিৎকার করে উঠল, কিন্তু তারপরেই সঙ্গে সঙ্গে সবকিছু স্বাভাবিক হয়ে গেল। আলো জ্বলে উঠল এবং সব শব্দ বন্ধ হয়ে গেল। রাহুল তার রুম লক করে রাত কাটালো। পরের দিন সকালে পরিবারের সবাই ফিরে এলো বাড়িতে। সবাইকে রাহুল ঘটনাটি খুলে বলল। রাহুলের দাদু শ্রী নরেন্দ্র মিত্র গল্পটি শুনে বললেন, সে আমাদের বাড়ির অতিথি। অনেক বছর আগে এই বাড়িতে একটি মেয়ে বাস করত। সে খুব দুঃখী ছিল এবং একদিন রহস্যজনকভাবে মারা যায়। তারপর থেকে তার আত্মা এই বাড়িতে ঘুরে বেড়ায়, কিন্তু সে কখনো কারো ক্ষতি করেনি, শুধু মাঝে মাঝে নিজের উপস্থিতি জানান দেয়। রাহুলের দাদু আরও বললেন, তুমি যদি তাকে সম্মান করো, সে তোমাকে কখনো বিরক্ত করবে না, কিন্তু যদি তাকে অবহেলা করো, সে রাগ করবে। সেই দিনের পর থেকে রাহুল আর কখনো বাড়িতে থাকেননি,
কিন্তু সে এখনো মনে রাখে সেই রাতের অভিজ্ঞতা আর তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত। বাড়ির অন্যান্য সদস্যরাও মাঝে মাঝে অদ্ভুত আওয়াজ বা ছায়া দেখার কথা বলেন, কিন্তু সবাই তাকে সম্মান করে চলে। রাহুলের দাদু বললেন, এই বাড়িতে শুধু আমরা নই, আমাদের অতিথি বসবাস করেন। সে আমাদের পরিবারের অংশ। রাহুল মিত্র এই বলেই আজকের ঘটনাটি শেষ করছে। আপনারা যদি 2 নাম্বার এপিসোড লিখতে চান তাহলে বেশি বেশি ভিডিওটিতে লাইক করুন এবং কমেন্টে জানান, তাহলে আমরা এপিসোড 2 হাজির করব আপনাদের সামনে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।